Hi, my name is Yunus Ali. I am a new English teacher from Pujail Girls High School, Rainawar, now. How are you? Hope you are well. I think that you are passing very critical situation, critical condition in this corona time. So today we will discuss about English second paper, class 9. Topic name is transformation. And we know that this is corona situation, and this situation is very critical. So all the students are staying in the home, and we have to make the students aware or conscious about their studies. Otherwise, they will lag behind. So we are taking online classes so that the students can gain marks or more knowledge, and the student can make themselves updated. So today we will discuss about transformation. This is very important topic in English grammar. Actually, to make a correct sentence, to make good sentences, we have to learn all the details of grammar rules of any language. That may be English language or Bangla language and other language. So transformation is very important. So all the students must have a good command, a good knowledge about transformation. So today we will discuss about transformation about affirmative to negative, and we will divide the class 2 or 3 parts because there are many rules of transformations affirmative to negative. Today we will discuss about affirmative to negative. We know that there are 18 or 19 rules there are 8 or 19 rules of affirmative to negative, to make affirmative to negative. Today we will discuss as long as we can manage the time. Rule number 1. At first we find that the rule of only. Let us speak Bangla. যদি আমরা only পাই, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি only থাকে, তাহলে আমরা কি করব? তাহলে only দ্বারা যদি ব্যক্তি বা ব্যক্তিকে বোঝায়, only দ্বারা যদি কি বোঝায়? শুধু ব্যক্তিকে বোঝায়, তাহলে হবে নান ভার্ব। তাহলে আমরা নেগেটিভ করার সময় দিব নান ভার্ব ব্যক্তির ক্ষেত্রে। এবং আমরা কি দিব? যদি ব্যক্তি বাদ দিয়ে বস্তুকে বোঝায়, তাহলে আমাদের হবে নাথিং বাট, নান বাট, নাথিং বাট। এটা হবে বস্তুর ক্ষেত্রে। আর যদি সংখ্যা বোঝায়, সংখ্যা বা পরিমাণ বোঝায়, তাহলে আমরা দিব কি? নট মোর দ্যান, নট মোর দ্যান, অথবা নট লেস দ্যান। কি দেব? সংখ্যা অথবা পরিমাণ। আমাদের নিয়ম কি হলো? যদি আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি থাকে, তাহলে আমরা নেগেটিভ করার সময় যদি ব্যক্তি বোঝায় অথবা গড বোঝায়, তাহলে আমরা দিব নান বাট। আর যদি বস্তু বোঝায়, তাহলে আমরা দিব নাথিং বাট। আর যদি আমাদের সংখ্যা অথবা পরিমাণ বোঝায়, তাহলে আমরা দিব নট মোর দ্যান অথবা নট লেস দ্যান। চলো আমরা উদাহরণ দেখি কিছু। Example,
only God can help us. Only God can help us. শুধু গডই আমাদের সাহায্য করতে পারে। এটা আমরা কি করব? নেগেটিভ করব। আমাদের ট্রু সেন্টেন্স আছে, এটা আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আছে। তাহলে অ্যাফার্মেটিভ কি করব? নেগেটিভ করব। তাহলে আমাদের উদাহরণ হচ্ছে অনলি জায়গায় কি দেব আমরা? কি বোঝাচ্ছে? অনলি কে? শুধু গড। নিয়ম হচ্ছে আমাদের যদি ব্যক্তি বোঝাই অথবা গড বোঝাই বা আল্লাহ বোঝাই তাহলে আমরা কি দিব? নান বাট দেব। অনলি বলতে আমরা কি দিব? নান বাট। নান বাট দিলাম, তারপরে আমার বাকি অংশ লিখে দেব। নান বাট গড ক্যান হেল্প আস। এটা আমাদের ব্যক্তি বোঝাই। এখন আমরা যদি সংখ্যা বোঝাই অথবা আমরা যদি বস্তু বোঝাই, আর একটু উদাহরণ দেখতে পারি আমরা। 2 I like only sweet. আমি শুধু মিষ্টি পছন্দ করি। তাহলে এটা আমরা নেগেটিভ করলে কি হবে আমাদের? এটা আমাদের হবে তাহলে I, এটা আমাদের কি বোঝাচ্ছে? অনলি দ্বারা কি বোঝাচ্ছে? সুইট কে বোঝাচ্ছে। সুইট একটা কি? বস্তুর নাম। তাহলে আমরা কি লিখব আমরা? I like nothing but sweet. এরকম আমাদের আরো হতে পারে যদি আমাদের সংখ্যা বোঝাই, যেমন he is only 10। আর একটু উদাহরণ দেখি আমরা। he is only 10। এটা আমরা কি করব? নেগেটিভ করব। he is only 10। এটা অনলি দ্বারা কি বোঝাচ্ছে? শুধু 10 কে বোঝাচ্ছে। 10 এর আমাদের কি? এটা একটা নাম্বার বা সংখ্যা। তাহলে আমরা কি দিব? অনলি জায়গায় শুধু দিব not more than। he is not, অনলি জায়গায় কি দিব? not more than অথবা not less than। শুধু পরিমাণ বোঝানোর কি দিব? শুধু not less than দেব। আর যদি সংখ্যা বা বয়স বোঝাই তাহলে আমরা দিব not more than। he is not more than 10। এই তো আমাদের তিনটা উদাহরণ হয়ে গেল। আমরা পরবর্তী নিয়মে চলে যাব। অনলি নিয়ম আমাদের চলে গেল। আমরা 2 নম্বর নিয়মে চলে যাব। 2 নম্বর নিয়ম আমাদের হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস্ট, আমরা নেগেটিভ করার সময় কি দিব? ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। আমরা যদি মাস্ট অ্যাফার্মেটিভ সেটা যদি মাস্ট পাই তাহলে আমরা কি করব? ক্যান নট বাট দিব। ক্যান নট বাট দিলে ভার্ব হবে প্রেজেন্ট ফর্ম। আর যদি আমরা ক্যান নট হেল্প দিই তাহলে আমরা কি করব? ভার্বের আইএনজি করব। উদাহরণ চলে যাব আমরা এখন। উদাহরণ চলে আমরা কি করতেছি? he must do the work। he must do the work, তাকে অবশ্যই কাজটি করতে হবে। he must do the work। আমরা কি করব? এটাকে আমরা নেগেটিভ করব। নেগেটিভ করলে আমাদের কি হচ্ছে? আমরা দেখতে পারি কি আছে? আমাদের মাস্ট আছে, এটা আমরা he দিব আগে। মাস্টের পরিবর্তে কি দিব? ক্যান নট বাট। he ক্যান নট বাট, তারপরে যা আছে তাই। ডু দ্য ওয়ার্ক। হি ক্যানট বাট ডু দ্য ওয়ার্ক। যদি আমরা ক্যানট হেল্প দিই তাহলে ভালো আইনজি করতে হবে। আমরা আরেকটা উদাহরণ দেখি। দে মাস্ট কমপ্লিট দ্য
complete the theory. They must complete the theory. হ্যাঁ, তাহলে আমরা কি দেখছিলাম? মাস্ট নিয়ম দেখছিলাম। মাস্ট থাকলে ক্যানট বাট হবে এবং মাস্ট থাকলে আমরা ক্যানট হেল্প ইউজ করতে পারবো, কিন্তু আমাদের ক্যানট হেল্প ইউজ করলে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে। তাহলে আমাদের কি দেব আমরা এখানে? দেখো, দে মাস্টে আমরা কি ইউজ করব? ক্যানট হেল্প ইউজ করব। ক্যানট হেল্প করার কি আছে? ভার্ব আছে কমপ্লিট। তাহলে আমরা কি করব? আইএনজি যোগ করে দেব। কমপ্লিটিং the theory। এটা আমাদের হয়ে গেল। রুল নাম্বার 2 গেল। আমরা কোথায় যাব এখন? রুল নাম্বার 3। তোমরা রুল হয়েছে তোমাদের, দে মাস্ট কমপ্লিট দ্য থিওরি। তাহলে আমরা কি দেব? মাস্টের পরিবর্তে ক্যান নট হেল্প দিব। ক্যান নট হেল্প দিলে শর্ত আছে, ভার্বের সঙ্গে কি করতে হবে? আইএনজি যোগ করতে হবে। রুল নাম্বার 3 দিলে আমরা এরকম করতে পারি, যদি এভরিবডি, এভরিওয়ান, অল থাকে। যদি আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স কি থাকে? এভরিবডি, এভরিওয়ান এবং অল থাকে, তাহলে আমরা নেগেটিভ করার সময় কি দিতে পারি? আমাদের প্রথম কি দিতে হবে? প্রথমে দিতে হবে আমাদের দেয়ার ইজ নো। there is no দিতে হবে। তারপরে এভরি পরবর্তী নাউন দিতে হবে। এভরি পরের নাউন কি আছে আমাদের? এভরি পরে যা থাকবে তাই দিতে হবে। এখানে বডি থাকলে বডি দিতে হবে, অন্য কিছু যদি থাকে সেটাই দিতে হবে। there is no, তারপর আমাদের দিতে হবে এভরি পরের নাউন, তারপরে বাট, তারপরে বাকি অংশ। এটা আমাদের নিয়ম। যদি এভরিবডি, এভরিওয়ান, অল থাকে, তাহলে আমরা নেগেটিভ করার সময় প্রথমে কি দিব? দেয়ার ইজ নো দিব, তারপরে এভরি পরবর্তী যে নাউন থাকবে সেটা দিব, তারপরে বাট দিব, তারপরে বাকি অংশ দিব। আমরা এখন উদাহরণ চলে যাই। উদাহরণে গেলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পল নাম্বার 1, এভরিবডি loves flower। এভরিবডি লাভস ফ্লাওয়ার, এটা আমরা কি করব? নেগেটিভ করব। এভরিবডি লাভস ফ্লাওয়ার। নেগেটিভ করার জন্য আমাদের কি করতে পারি? আমরা কি জানি? এভরি থাকলে কি দেব আমরা? দেয়ার ইজ নো দেব। তাহলে আমি দেয়ার ইজ নো দেব এখানে। দেয়ার ইজ নো, দেয়ার ইজ নো দিলাম। তারপর এভরি পরে কি আছে আমাদের? বডি আছে। দেয়ার ইজ নো বডি, বডি বসিয়ে দেব। তারপর কি দেব? বাট দেব। there is nobody but, তারপরে বাকি অংশ যা আছে তাই। loves flower, there is nobody but loves flower। এবার আমরা everybody করতে পারি, everyone ও করতে পারি, all ও করতে পারি। তাহলে আমরা পরবর্তীতে নিয়ম, অন্য নিয়ম আমরা শিখতে পারি, যে নিয়মগুলো আমরা পরবর্তী ক্লাসে শিখব। আজকে ক্লাসে ডিউরেশন বেশি হয়ে যাওয়ার কারণে আমাদের আজকে ক্লাস এখানেই শেষ করতে হচ্ছে। পরবর্তী পার্টে আমরা বাকি যে নিয়মগুলো আছে, 18টা নিয়ম আছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার, সেই নিয়মগুলো আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ শিখব। ঠিক আছে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাড়িতে থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।